আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আজ নয়, আসবে আগামীকাল বিকেলে। সব ঠিক থাকলে বেগম খালেদা জিয়াকে রবিবার লন্ডন নেওয়া হবে। বাংলা ভিশনকে এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে তার একটা প্রসিডিওর হবে, সেই প্রসিডিওরে পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে কিনা। বাট দ্য অ্যাম্বুলেন্স হ্যাজ বিন ফিক্সড, ওটা 6 তারিখে আগামীকাল আসার কথা আছে আর কি। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তাররা যদি ইফ শি ইজ ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে। দর্শক, ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। সকাল 10:40 লন্ডন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডাক্তার জোবায়দা রহমানকে বহনকারী বিমানটি। এর মধ্যে ডাক্তার জোবায়দা রহমানকে নিতে বিমানবন্দরের ভিআইপি গেটে গাড়ি রাখা হয়েছে। তাকে রিসিভ করেন ডাক্তার জোবায়দা রহমানের বড় বোন শাহিনা জামান খান বিন্দু। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমন সহ পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। সেখান থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন জোবায়দা রহমান। সেখানে ডাক্তারের সাথে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে কথা বলবেন তিনি। দর্শক, আমরা জানি এর মধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন ডাক্তার জোবায়দা রহমান। দর্শক, বিমানবন্দরে আছেন সহকর্মী জিয়াউল হক সবুজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সবুজ, ডাক্তার জোবায়দা রহমানের বিমানবন্দরে পৌঁছা এবং তার পরবর্তী গন্তব্য সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ মামুন, আপনি যেটি বলছিলেন যে আসলে 10:40 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। কিছুক্ষণ আগে তিনি বিমান থেকে বেরিয়ে ভিআইপি যে টার্মিনাল অংশ রয়েছে সেদিকে রওনা দিয়েছেন। আমরা আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি তার জন্য যে নির্ধারিত গাড়ি এখানে নিয়ে আসা হয়েছে সেই গাড়িতে করে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। আমরা যেটুকু শুনতে পেয়েছি, জানতে পেরেছি যে এখান থেকে তিনি বেরিয়েই হয়তো শুরুতে তিনি হয়তো যেখানে তার শাশুড়ি চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, শুরুতে তিনি হয়তো সেখানেই যাবেন। কারণ দীর্ঘ পথের জার্নি করে হলেও তিনি যার জন্য আসলে মূলত এই জায়গায় আসছেন, বাংলাদেশে আসছেন, সেখানেই এভার কেয়ারের শুরুতে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এরপরে তিনি হয়তো বাসভবন ফিরোজায় যেতে পারেন, তেমনটি তথ্য আমাদেরকে অনেকে জানিয়েছেন। আর আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এখানে আসার পরে অনেকেই বলছিলেন যে হয়তো কখন তিনি লন্ডনে যাবেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সের তথ্য হয়তো আপনারা এরই মধ্যে জেনে গেছেন। এয়ার অ্যাম্বুলেন্সটি হয়তো আগামীকাল রাতে আসতে পারে এবং সেই ক্ষেত্রে তিনি রোববার সকাল নাগাদ হয়তো লন্ডনে যে নির্ধারিত লন্ডন ব্রিজ হাসপাতাল রয়েছে তিনি সেখানে চিকিৎসার জন্য নেওয়া হতে পারে। তবে সেটিও নির্ভর করছে আসলে তার শারীরিক অবস্থা কেমন, সেটি কতটা ফিট থাকে তার উপর নির্ভর করেই তাকে হয়তো এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো আমরা এয়ারপোর্টে এখনও অবস্থান করছি। এখন পর্যন্ত ডাক্তার জোবায়দা রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি এখনও বের হয়নি। আশা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এই এয়ারপোর্ট থেকে, এই ভিআইপি টার্মিনালের এই অংশ থেকে বের হয়ে তিনি এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিবেন। মামুন। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বসুন্ধরা আবাসিক এভার কেয়ার হাসপাতাল এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী নিয়াজ মাকতুম। এখন সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিংবা চিকিৎসা বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মামুন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে। আপনি জানেন যে গত 23 নভেম্বর থেকে এখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এখানে ভর্তি রয়েছেন। যে এখানকার সবশেষ তথ্য হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান, উনি সকাল 10:55 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। উনি ওখান থেকে সরাসরি এভার কেয়ার হসপিটালে আসবেন এবং বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি উনি এখানে পর্যবেক্ষণ করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওনার যে আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা আপনারা জানেন যে বলেছেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল অর্থাৎ শনিবার এখানে আসবে এবং 7 তারিখে বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সব মিলে ভালো থাকে, সেক্ষেত্রে ফ্লাই করার সুযোগ রয়েছে। তো আপনারা এই ছিল এখানকার যে অবস্থা। এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ হলো ডাক্তার জোবাইদুর রহমান এখানে আসবেন, সেই কারণেই মোটামুটি এখানকার যে চারিদিকে যে নিরাপত্তা ব্যবস্থা সেগুলো আরো জোরদার করা হয়েছে। এখানে যে গাড়িগুলো আসছে এগুলো ডাক্তার জোবাইদুর রহমানের নয়, সেই গাড়িগুলো এখনো এয়ারপোর্ট থেকে বের হয়েছে। এখানে আসা খুব দ্রুত এখানে আসবেন এবং তারা এখানে এসে। ধন্যবাদ নিয়াজ আপনাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।